गुड मॉर्निंग फ्रेंड्स। आज सैटरडे 2 अगस्त 2025 আমি আর আমার ওয়াইফ দুজনে মিলে একটুখানি একদিনের একটা ট্যুরে বেরোচ্ছি। আশা করি আপনারা সঙ্গে থাকবেন। চলে এসো। এটা রয়্যাল এনফিল্ডের হান্টার 350 নতুন গাড়ি কিনেছি। গাড়িটা আমার জন্য একটু বেশি ভারী। স্যাডেল স্টে আমি লাগিয়েছি, কিন্তু এখন 5:33 হয়ে গেছে। একটুখানি লেট হয়ে যাওয়ার জন্য স্যাডেল স্টেতে আমি আমার লাগেজটা বাঁধতে পারিনি। দেখছি যে ট্যাঙ্ক ব্যাগটা ওয়াইফের কাছে দিয়ে গাড়িটা স্টার্ট করা যায় কিনা। করার আগে ভগবানের নাম নিতে হয়, তাই নাম নিচ্ছি। ওম অজনম ওম। এটা আমার পাড়া। এখন 5:30 বাজে সকাল। তো রাস্তায় লোকজন কমই পাবো। 8 ঘন্টা আগে বেরোনো কথা ভেবেছিলাম, কিন্তু হয়ে উঠল না। যাক, চলুন। অন্য জায়গায় একদিনের জন্য একটা চ্যালেঞ্জিং ট্যুর করব। সঙ্গে থাকুন। ধন্যবাদ। টুয়ার্ডস শঙ্করপুর, দীঘা থেকে যে রাস্তাটা বাঁদিকে কেটে গেছে, দীঘার কিছুটা আগে থেকে, সেই রাস্তাটা দিয়ে আমরা ঢুকেছি। মেরিন ড্রাইভটা ধরতে গেলে এই রাস্তা দিয়েই ঢুকতে হবে। যদি এখন 10:30 বাজে, রাস্তায় লোকজনের একটু ভিড় না থাকলেও গাড়ি রয়েছে, সব যাচ্ছে। এখানে কিছু ছোটোখাটো খাওয়ার দোকান ভালোই, এবং দু সাইডে প্রচুর পুকুর রয়েছে। গাছগুলোর, জঙ্গলি গাছগুলোর পেছন দিকে ফিশারি রয়েছে অনেক, সেখানে চাষ করছে সবাই, লোকাল লোকেরা। আর জায়গায় জায়গায় রিসর্টের বোর্ড দেওয়া রয়েছে, হোটেল বা হোমস্টের বোর্ড দেওয়া রয়েছে। আমরা এসে পৌঁছে গেছি একবারে সমুদ্রের কাছাকাছি। একটুখানি ব্রেক নেব, সঙ্গে থাকুন। A few moments later. একটুখানি পরে এই জায়গাটাতে সমুদ্রের একবারে
কর্নারে এসে পড়লাম। সমুদ্রটা এখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার। এবারে সমুদ্রের পাশ থেকে রাস্তাটা সোজা এগিয়ে গেছে শঙ্করপুর সৈকত আবাস ছাড়িয়ে একবারে সোজা মেরিন ড্রাইভ ধরে দীঘা। মোহনার থেকে দীঘা মোহনা থেকে শঙ্করপুরের যে জায়গাটা দেখা যায়, এইখান থেকে গেলে ওই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা মোহনার পাশ দিয়ে চলে যাবে। এখানে সমুদ্রের পাড়ে প্রচুর পাথর ফেলা হচ্ছে, মানে যাতে বাঁধটা ঠিকভাবে মজবুত থাকে আর কি। পাথরের কাটিং দূর থেকে নিয়ে আসা হয়েছে এবং সেটাই এখানে দেখছি ফেলছে। অনেকগুলো ট্রাক্টর পাথরগুলোকে নিয়ে আসছে। অথচ রাস্তাটা এই কারণেই বন্ধ গাড়ি চলাচলের জন্য। এই যে এই এই ট্রাকগুলো করে সমস্ত পাথরগুলো নিয়ে আসা হচ্ছে। এখন কিছু বাইক দেখছি উপাস থেকে আসছে বেসিক্যালি। আমার মনে হয় এরা সবাই লোকাল লোক। আর ট্রাক্টর শুধু যাওয়ার জন্য এই মুহূর্তে এখানে একটা জায়গাতে দাঁড়ানোর জায়গা, একটা গেট করা আছে। এর বাইরে যেতে দিচ্ছে না গাড়ি দিয়ে, এখানে সব আটকে দেখাচ্ছে।